এর আগের দিন আমরা শেষ করেছিলাম ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ দ্য ন্যারেটর লেখক মেয়েটির সঙ্গে গল্প করতে করতে করছিল যখন বললো যে আমি পাহাড়ও ভালোবাসি, পর্বত ভালোবাসি, মুসুরি আমার খুব মিস করি, এ কথা বলে যখন গল্প করছিল করতে করতে যখন বললো যে অক্টোবর মাসে পাহাড় ভ্রমণ করা খুব ভালো, তখন অক্টোবর কেন ভালো অক্টোবর মাসটা সেটা লেখক আমাদের সামনে তুলে ধরেছেন এবং লাস্ট আমরা পড়েছিলাম ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। আজকে তারপর থেকে আমরা পড়ব। এবার দেখা যাক কি আছে। She was silent. She was silent. সে যখন লেখক কথাটা বললো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, সে কথাটা ভালো করে শুনলো কিন্তু কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. আমি ভাবছিলাম যে আমার কথাগুলো তার মনকে নাড়িয়ে দিল না নাড়ালো না, না আমাকে একটু বেশি আবেগপ্রবণ মনে করলো। লেখক এই কথাটা বলছে, ভাবছে আগে যে আমি যে এতক্ষণ ধরে কথা বললাম, আগ বাড়িয়ে এত কথা বললাম, বলার পরে লেখক ভাবছে আমি যে কথাগুলো বললাম সেটা মেয়েটির মনকে নাড়িয়ে দিয়েছে, মেয়েটির মনকে স্পর্শ করেছে, না আমাকে বেশি আবেগ তাড়িত দেখাচ্ছে, আবেগ তাড়িত ভাবছে এবং রোমান্টিক ফুল মনে করছে। Then I made a mistake. এটাই আমার কাছে একটা বড় ভুল। এখন ভুল বলতে কবি দুটো পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছেন। একটা দিক হচ্ছে ও লেখক যে ব্লাইন্ড, সে তার ব্লাইন্ডনেসটা কনসিল করতে চাইছে, লুকোতে চাইছে, তাকে বুঝতে দিতে চাইছে না, এটা একটা দিক। আরেকটা দিক যে নিজের থেকে একবার একটু বেশি কথা বলছে, বেশি আবেগ তাড়িত হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে দেন আই মেড এ মিস্টেক। এখান থেকে কোশ্চেন আসে যে মিস্টেকটা কি, দেন আই মেড এ মিস্টেক, কি কথাটা বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এই ধরনের প্রশ্নগুলো আসে। যখন এই কথাটা ভাবছিল এবং বলছে, বলার পরে পরে সে কথার মুডটাকে চেঞ্জ করার জন্য, কারণ মেয়েটি সেই সময় চুপচাপ ছিল এবং নিজেকে টেস্টিফাই করার জন্য, মেয়েটির মানে ইন্টারেস্ট মানে মেয়েটির মনটাকে বোঝার জন্য, তখন সে পরে আবার বলছে যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম যে বাইরে কোনো কিছু আছে নাকি, দেখা যাচ্ছে নাকি। She seemed to find nothing strange in the question. তার কাছে এটা কোনো বিশেষ কোনো অদ্ভুতের কোশ্চেন মনেই হলো না। Had she noticed already that I could not see? লেখক বলছে সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে আমি ব্লাইন্ড, আমি দেখতে পারি না। But her next question removed my doubts. কিন্তু পরের প্রশ্নটা আমার সন্দেহটাকে দূর করেছিল। কি পরের কোশ্চেন বলছে, but her next question removed my doubts. পরের প্রশ্নটা আমার সন্দেহটা দূর করেছিল। পরীক্ষা প্রশ্ন আছে পরের প্রশ্নটা কি, পরের প্রশ্নটা কি বলছে why don't you look out of the window, she asked. তুমি কেন বাইরের দিকে তাকাচ্ছ না, সে আমাকে জিজ্ঞেস করলো, মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো। I moved easily along the berth and fell for the window ledge. আমি এগিয়ে গেলাম সেই বসার জায়গা, বার্থ, BERTH, বার্থ। বার্থ বলতে ট্রেন বা জাহাজ বা শিপের যে ঘুমানোর মধ্যে একটা বেড বা সিট থাকে সেটাকে বলা হয় বার্থ, BERTH, বার্থ। আর যখন BIRTH, বার্থ মানে জন্ম। মনে রাখবে BERTH, বার্থ শব্দটা মূলত ট্রেন, শিপ, ফ্লাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে স্লিপিং ক্লাসে, মূলত মানে বোঝানো হয়ে থাকে। তো যাই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এখানে সে তার সিটটার কথা বলছে, অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, এবং জানালার দিকে করে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। সেই জানালা দিয়ে তাকাচ্ছিলাম, এমনভাবে তাকাচ্ছিলাম যাতে করে মনে হচ্ছে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, বাইরে জিনিসগুলো পরখ করছি, বোঝার চেষ্টা করছি। কি বলছে, I faced it, making a pretense of studying the landscape. Actually, the narrator is completely blind. সত্যি কথা কি সে পুরোপুরি অন্ধ, কিন্তু সে নিজেকে এমন ভাবে সেখানে মেয়েটির সামনে তুলে ধরেছে যে জানলার দিকে বাইরের দৃশ্যটা তাকাচ্ছে, বোঝার চেষ্টা করছে। কি দেখা যাচ্ছে? I heard the panting of the engine, the rumbling of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by.
আমি সেই ইঞ্জিনের শব্দটা যখন কোন স্টেশনে, যখন কোন ট্রেন ঢুকে যেমন একটা শব্দ করে, বা স্টেশন থেকে যখন কোনো ট্রেন বেরোয় তখন একটা শব্দ করে, সেই ইঞ্জিন, সেই শব্দটাকে বলছে পেন্টিং। পেন্টিং মানে হাঁপানো। এখানে পেন্টিং বলতে ট্রেনটা স্টেশনে ঢোকার যে একটা শব্দ, সেই শব্দটা। আর কি বলছে, রাম্বল অফ দ্য হুইলস, মানে যখন চাকাটা গড়গড় করে একটা শব্দ হবে, একটা শব্দ, সেটাকে বলছে রাম্বলস অফ দ্য হুইলস ইন মাই মাইন্ড সাইড। অর্থাৎ লেখক বলছে যে সেই ট্রেনের শব্দ, ট্রেনের চাকার শব্দ তার মনের দৃষ্টিতে সে বুঝতে পারছে এবং শুনছে। আই কুড সি এ টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, আমি দেখতে পারতাম সেই টেলিগ্রাফ পোস্টগুলো পার হয়ে যাচ্ছে। অর্থাৎ লেখক এখানে কি করছে, ট্রেনে যখন যাচ্ছে, ট্রেনের যে চাকার শব্দ, ট্রেনের যে ইঞ্জিনের শব্দ, সেই ট্রেনটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে অনেকগুলো টেলিগ্রাফ পোস্ট থাকে, টেলিফোন যেগুলো আমরা দেখি রাস্তার ধারে, এখন প্র্যাকটিক্যালি রেল লাইনের ধারে দেখি অনেক টেলিফোনের পোল থাকে, পোস্ট থাকে, সেই জিনিসগুলো বলছে টেলিগ্রাফ পোস্ট থাকে, সেটা অতিক্রান্ত করে ট্রেনটা ছুটছে, টেলিগ্রাফ পোস্টে ক্রস করছে সেটা। এখানে একটু বলে নিই, তোমাদের সিলেবাসে এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় সাধারণত টেক্সট বেস গ্রামার হয়, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ট্রান্সফরমেশন সবগুলো। 2020 সালে এইচএস পরীক্ষায় তোমাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এসেছিল এই প্যারাটা থেকে আর্টিকেল, প্রিপোজিশন এসেছিল। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার থেকে একেবারে পাসিং বাই পর্যন্ত। এখানে 6টা শূন্যস্থান ছিল। এবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিল I moved easily along the bird and fell for the window ledge. The window was open and I faced it. Making a pretense of studying the landscape, I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph posts passing by. এই সম্পূর্ণ প্যারাটা এবার এসেছিল উচ্চ মাধ্যমিকে আর্টিকেল, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল। 6টা শূন্যস্থান ছিল, হাফ নাম্বার করে 3 নাম্বার। এটা প্রত্যেক বছরই আসে এই ধরনের। তোমাদের টেক্সট থেকে আর্টিকেল, প্রিপোজিশনটা বইয়ে তুলে দেয়। এবার 2020 সালে এই প্যারাটা এই গল্প থেকে তুলে দেওয়া হয়েছিল। যাই হোক, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার, তুমি কি লক্ষ্য করেছিলে, খুব সাহসিকতার সঙ্গে বললাম, বলছে তুমি কি লক্ষ্য করেছো, সে কথাটা খুব সাহস নিয়ে বলছে। এখানে লেখক বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে, একটি ছেলে একটি মেয়ে যখন আননোন মেয়ের সঙ্গে গল্প করবে, ঠিক, এবং একটি মেয়ে একটা ছেলের সঙ্গে, আননোন ছেলের সঙ্গে গল্প করবে, তখন ইন্টারেকশনটা অন্যরকম হবে। এবং এখানে বলতে চাইছি যে সাহস নিয়ে, অর্থাৎ আবেগ তাড়িত, মানুষের আবেগ। এখানে ছেলেটা বলতে লেখকের যে আবেগ, একটু সাহস নিয়ে মেয়েটার সঙ্গে যে কথা বলছে এবং জিজ্ঞেস করছে এই কথাটা বলবো না, এই যে কনফিউশন, অর্থাৎ এখানেই কবি বলে, ওই জন্য শব্দটা লেখক এখানে ভেঞ্চার শব্দটা ব্যবহার করেছে, অর্থাৎ সাহস নিয়ে সে বলছে। That the trees seem to be moving while we seem to be standing still. কি বলছে, that the trees seem to be moving while we seem to be standing still. কি বলছে, যে গাছগুলো ছুটছে, আমরা মনে হচ্ছে দাঁড়িয়ে আছি। সাধারণত ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তব জীবনে বাসে, ট্রেনে যদি আমরা জার্নি করি, দেখবো যে ট্রেনটা বা বাসটা ছুটছে, গাছগুলো মনে হয় ছুটছে, মানে গাছগুলো টপকে আমরা পার হয়ে যাচ্ছি। এই দৃশ্যটার কথা বলছে, যে ট্রেনটা ছুটছে, গাছগুলো অতিক্রান্ত করে যাচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গাছগুলো ছুটছে। এই জিনিসটা বোঝাতে চেয়েছেন লেখক, যেমনটা আমরা ট্রেন বা বাসে দেখি আগে। That always happens, he said. মেয়েটি বলল, এটা তো হয়, সব সময় হয়। That always happens, he said. সে বলল, এটা তো হয়, কি হয় সব সময়, এই যে ট্রেনে যখন আমরা থাকবো, বাসগুলো, ট্রেনটা যখন ছুটন্ত থাকবে, মনে হয় গাছগুলো অতিক্রান্ত করে যাচ্ছে, গাছগুলো ছুটছে নাকি, আমরা দাঁড়িয়ে আছি, গাছগুলো মনে হচ্ছে ছুটছে। এই জিনিসটা দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা সবসময় হয়। তার মানে মেয়েটি বলতে চাইছে, ট্রেন বা বাসে যদি আমরা যাই, যদি রানিং থাকে, এই জিনিসটা হয় যে আমরা মনে হচ্ছে নিশ্চল আছি, আর ট্রেন গাছপালাগুলো ছুটছে। ডু ইউ সি এনি অ্যানিমালস, প্রশ্ন জিজ্ঞেস করছি, ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি দেখতে পেয়েছো কোনো প্রাণী? ট্রেন কিন্তু চলছে, ট্রেনে কথা বলছে লেখক আর মেয়েটি তার কম্পার্টমেন্টে। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, বুঝলি না, আমি উত্তর করলাম, আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম যে না বলতে সেখানে কোনো প্রাণী দেখা যাচ্ছে না। I knew that there were
hardly any animals left in the forest near there. বলছে আমি এটা জানতাম, লেখক বলছে বা দ্য ন্যারেটর বলছে আমি এটা জানতাম যে এই দেরাদুন এলাকার পাহাড়ি এলাকায় জীবজন্তু প্রায় থাকে না বললেই চলে, এটা আমি জানতাম। সেই জন্য বলছে, এবং সেই অতীতের জানা থেকে, মেমোরি থেকে সে কথাটা বলছে, কনফিডেন্টের সঙ্গে বলছে না কোনো প্রাণী দেখা যাচ্ছে না। I knew that there were hardly any animals left in the forest near there. এখানে হার্ডলি একটা শব্দ ব্যবহার করেছে, হার্ডলি মানে কদাচিৎ, প্রায় না। I turned from the window and faced the girl. আমি জানলা দিয়ে ফিরলাম এবং মেয়েটার দিকে তাকালাম, মুখোমুখি হলাম। অর্থাৎ লেখক বলছে আমি জানলা থেকে ফিরে, জানলার দিকে মুখটা ঘুরিয়ে মেয়েটির সামনাসামনি হলাম। And for a while we sat in silence. আমি কিছুক্ষণ বসে থাকলাম তার মুখোমুখি, একেবারে নীরব হয়ে। For a while we বলতে এখানে the narrator and the girl, এখানে we বলতে the narrator and a girl. You have an interesting face, I remarked. আমি বললাম তুমি তো খুব সুন্দর, খুব মজাদার। মজাদার বলতে উনি বোঝাতে চাইছেন যে মেয়েটি খুব ভালো দেখতে টেকতে ইত্যাদি ইত্যাদি সব দিক দিয়ে। এটা কে বলছে? এটা বলছে দ্য ন্যারেটর, লেখক বলছে। কাকে বলছে? মেয়েটিকে বলছে। এই লাইনটা থেকে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় একাধিকবার এসছে। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো ট্র্যাক করি তাহলে দেখবো এই প্যারা থেকে বেশ কয়েকবার কোশ্চেন এসছে, এমনকি 2020 সালেও এই প্যারা থেকে প্রশ্ন এসছে। সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি পরে আসছি। But you have an interesting face, I remarked. আমি বললাম তুমি দেখতে খুব সুন্দর। I was becoming quite daring. সে ভাবছে আমি খুব সাহসী, মানে সাহসের কাজ করে ফেললাম নাকি, অর্থাৎ যে কথাটা বললাম কথাটা বলা ঠিক হলো না ভুল হলো না, মানে ইন্টারনালি হি ওয়াজ কনফিউজড, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। ও ভাবছে বলা ঠিক হলো কিনা, পরে আবার ভাবছে না এটা একেবারে নিরাপদ মন্তব্য, না আমি ঠিকঠাকই বলেছি মেয়েটিকে। Few girls can resist flattery. খুব কম মেয়েই আছে যে তোষামতকে প্রতিহিত করে। তোষামত বলতে কোনো মেয়ের সঙ্গে, সাধারণত কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের সঙ্গে যদি যেচে গিয়ে কথা বলে, মেয়েটা এভয়েড করছে বারবার যেচে গিয়ে কথা বলা, সেটাকে বলে তোষামত। এখানে বলছে যে few girls can resist flattery, বলছে খুব কম মেয়েই তোষামতকে প্রতিহিত করে। এখানে লেখক মেয়েটির প্রশংসা করছে এবং যেচে কথা বলছে, তার জন্য লেখক শব্দটা ব্যবহার করেছে ফ্ল্যাটারি, অর্থাৎ তোষামত করেছে কথা বলা। মানে এরকম যেচে প্রশংসা করে কথা যারা বলবে, যে সমস্ত ছেলেরা বলবে, কি করে কোনো মেয়ে এড়িয়ে যেতে পারে, সেটাই লেখক বলছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই আছে, মানে খুবই কম, নগণ্য, খুব কম মেয়েই আছে যে যারা তোষামতকে প্রতিহত করতে পারে, এড়িয়ে যেতে পারে। She laughed pleasantly, a clear ringing laugh. সে হাসছিল, সে তৃপ্তির হাসি। আমরা হাসি অনেক রকমের, অট্ট হাসি আছে, মুখ টিপে টিপে হাসা ইত্যাদি। কিছু কিছু হাসি রয়েছে অন্তর থেকে হাসা, স্বতঃস্ফূর্ত ভাবে হাসা, কিছু কিছু আছে সফলতার হাসি ইত্যাদি। এখানে বলছে সে laughed pleasantly, সে হাসছে, অন্তর থেকে হাসছে, তৃপ্তির সঙ্গে হাসছে। কি? a clear ringing laugh. রিঙ্গিং লাভ বলতে খিলখিল করে হাসছে আর কি, পরিষ্কার খিলখিল করে হাসছে, মানে অন্তর থেকে হাসিটা উদ্রেক হচ্ছে আর কি। তাহলে এই বেলা কি দেখলাম? এই বেলা বললো যে লেখক বলছে তোমার ফেসটা খুব ইন্টারেস্টিং। এটা বলতে কি সে বললো বলাটা ঠিক হলো কিনা পরক্ষণে ভাবছে, এই বলাটা একেবারে নিরাপদ মন্তব্য, ঠিকঠাকই বলেছে। আর কি বলছে যে খুব কম মেয়েই আছে তোষামতকে এড়িয়ে যেতে পারে। এই কথাটা শোনার পরে, এই কথাগুলো শোনার পরে সে খিলখিল করে হাসতে শুরু করেছিল। It's nice to be told I have an interesting face. I'm tired of people telling me I have a pretty face. বলছে it's nice to be told I have an interesting face. এটা খুব ভালো কথা যে আমার ফেসটা খুব সুন্দর, বা আমি খুব মজাদার বা খুব সুন্দর ইত্যাদি। এবং আমি ক্লান্ত হয়ে গেছি লোকেদের বলতে বলতে যে আমার মুখশ্রীটা সুন্দর। I am tired of people telling me I have a pretty face. আমি লোকেদের বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমার মুখশ্রীটা সুন্দর।
মজার ব্যাপার, এখানে প্রিটি ফেস, প্রিটি মানে মুখশ্রী, মুখশ্রী বললে মুখের ফেস কাটিং যার ভালো তাকে বলা হয় প্রিটি। সে দেখতে যেমনই হোক, প্রিটি মানে হলো যার মুখের ফেস কাটিংটা ভালো, ফেসিয়াল এক্সপ্রেশনটা ভালো, সেটাকে বলা হয় প্রিটি। আর পি ডবল টি ওয়াই, প্রিটি মানে ছোট, নগণ্য, ক্ষুদ্র। এটা প্রিটি, প্রিটি মানে সুন্দর, যার ফেস কাটিংটা ভালো, ফেসিয়াল এক্সপ্রেশনটা ভালো। আর ইন্টারেস্টিং ফেস বলছে এখন এখানে, ইন্টারেস্টিং মানে ওর মুখশ্রী ভালো, দেখতে ভালো, ওর কণ্ঠস্বর ভালো, সবই ভালো, সেটাকে বলছে ইন্টারেস্টিং। এখানে লেখক বলছে তোমার ফেসটা ইন্টারেস্টিং, কিন্তু মেয়েটি বলছে আমি ক্লান্ত, আমার ফেসটা প্রিটি। কথাটা ভালো করে বুঝবে, লেখক কিন্তু প্রিটি বলেনি, প্রথমে প্রথমে বলেছে ইন্টারেস্টিং। এবার মেয়েটি বলছে যে ইন্টারেস্টিং ফেস, এটা খুব ভালো কথা, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি শুনে শুনে, যে আমার ফেসটা খুব ভালো, প্রিটি। প্রিটি মানে মুখশ্রী বা মুখের ফেসিয়াল এক্সপ্রেশন বা ফেস কাটিং খুব সুন্দর, এই অর্থে প্রিটি শব্দটা ব্যবহার করা হয়। ইন্টারেস্টিং শব্দটা হচ্ছে দেখতে সুন্দর এবং মানে গোটা অবয়ব, গোটা সুন্দর আর কি, এক কথায় সেটা হচ্ছে ইন্টারেস্টিং। ও এবার এখান থেকে প্রশ্ন এসেছিল, 2020-তে কি এসেছিল, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। যেটা বললাম, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, এই লাইনটা থেকে এবার 2020 সালে প্রশ্ন এসেছিল। কত সহজ কোশ্চেন, লাইনটা তুলে দিয়ে বলেছে হু সেড দিস টু হোম, কে বলেছে, কাকে বলেছে, কে বলেছে, কাকে বলেছে, তারপর কি বলেছে, এন্ড হোয়েন। তাহলে কে বলেছে, কাকে বলেছে, তার জন্য 2 নম্বর, আর হোয়েন কখন, তার জন্য 2 নম্বর। হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, বক্তা প্রত্যুত্তরে কি পেল, তার জন্য 2 নম্বর। তার মানে আমরা বিটুইন দ্য লাইন্স যদি পড়ি তাহলে প্রশ্ন উত্তর করা কোনো কঠিন হবে না। এখানে কি বলছে, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, লাইনটা কোট করে এসেছে এবার 2020 সালে। এসে বলছে হু সেড দিস টু হোম, কে বলেছে, কাকে বলেছে, এন্ড হোয়েন কখন বলেছে, এখানে 4 নম্বর হয়ে গেল, মানে একটু করে লিখলে 4-এ 4 পেয়ে গেলে। তারপর কি হয়েছে, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, বক্তা কি উত্তর প্রত্যুত্তরে দিয়েছেন, তার জন্য 2 নম্বর। মানে একটু বুঝে যদি আমরা পড়ি তাহলে কিন্তু বলা হয়ে যাবে। Oh, so you do have a pretty face, thought I am allowed, I say it. Well, an interesting face can also be pretty. বলছে হ্যাঁ, তোমার তো মুখশ্রীটা খুব সুন্দর, এটা আমি ভাবছিলাম। এবং সে একটু আরো জোরে, আরো একটু লাউডলি, একটু শব্দ করে সেই মেয়েটিকে সন্তুষ্ট করার জন্য বা প্রশংসা করে বলছে, well, an interesting face can also be pretty. বলছে মুখশ্রী তো সুন্দর হবেই, আর ইন্টারেস্টিং ফেস অলওয়েজ প্রিটি। অর্থাৎ লেখক বলতে চাইছে আমি ইন্টারেস্টিং ফেস বলেছি, তার মানে তুমি দেখতে সুন্দর, তার মুখশ্রীও সুন্দর, এই কথাটা বলতে চেয়েছে। তাহলে এখানে কি বলেছে, কোট করে বলা হয়েছে well, an interesting face can also be pretty। ঠিক আছে, এবার মেয়েটি বলছে you are a very gallant young man, she said। গ্যালান্ট মানে সাহসী, তেজস্বী, একটু বলবান, হিরো টাইপের, খুব ভালো এই টাইপের। বলছে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সে সেড, সে বললো তুমি তো একেবারে সাহসী ইয়াং পুরুষ। এখানে মেয়েটি এতক্ষণ ধরে লেখক মেয়েটির প্রশংসা করছিল, এবার মেয়েটি লেখকের প্রশংসা করছে। এখানে গ্যালেন্ট বলতে লেখককে ইন্ডিকেট করছে হিরো, হিরোইক নেচার, হিরোইক কোয়ালিটিস, সেটাকে ইন্ডিকেট করছে। সে বলল বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, হ্যাঁ আপনি গ্যালেন্ট, আপনি ভালো সাহসী, কিন্তু আপনাকে সবসময় গুরু গম্ভীর মনে হয় কেন, হোয়াই আর ইউ সো সিরিয়াস, গুরু গম্ভীর মনে হয় কেন। এখানে গুরু গম্ভীর বলতে দেখবে অনেকের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বোঝা যায় ছেলেটি হ্যাপি রয়েছে, বা ছেলেটি বা মেয়েটি হ্যাপি রয়েছে না আনহ্যাপি রয়েছে, বিষণ্ণ রয়েছে, মন খারাপ না মন ভালো না হাসি খুশি। অর্থাৎ একজন ছেলে বা একজন মেয়ের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে আমরা অনেকটা বুঝতে পারি। এখানে মেয়েটি তাকে বলছে আপনি তো ভালো, আপনি তো সাহসী, সব ঠিক আছে, কিন্তু আপনাকে গুরু গম্ভীর, আপনাকে দেখে মনে হয় একটু বদমেজাজি, গুরু গম্ভীর এই টাইপের মনে হচ্ছে আর কি। I thought then I would try to laugh for her, আমি ভাবলাম এবং আমি সেই মেয়েটির জন্য হাসারও চেষ্টা করব, but the thought of laughter only made me feel troubled and lonely। troubled মানে সমস্যায়
পড়া। বলছে আই থট, আমি ভাবলাম যে আমি হাসবো, মেয়েটির জন্য হাসবো বা হাসার চেষ্টা করব। এই যে হাসবো বা হাসার চেষ্টা করব, এই ভাবনাটাই আমি বিব্রত করে তোলে, একাকী করে তোলে এবং সমস্যায় ফেলে। অর্থাৎ এখানে লেখক বলতে চাইছে, লেখক মেয়েটির সামনে সরাসরি যখন গল্প করছে, গল্প করতে করতে লেখক মানে এক্সেস ইমোশনাল হয়ে পড়ছে, আবেগপ্রবণ হয়ে পড়ছে, কারণ একজন আননোন মেয়ের সঙ্গে তার ইন্টারেকশন হচ্ছে। মেয়েটিও তার সঙ্গে কথা বলছে, লেখকও তার সঙ্গে কথা বলছে। লেখক যখন মেয়েটির প্রশংসা করলো, মেয়েটি খুব খুশি হলো, খুব ইমপ্রেসড হলো, সি ওয়াজ হাইলি ইমপ্রেসড, খুব খুশি হলো। উল্টো দিকে মেয়েটিও লেখকের প্রশংসা করলো, প্রশংসা করে বলছে ইউ আর এ গ্যালেন্ট ইয়াং ম্যান। এরপরে কি বলছে, আপনি গ্যালেন্ট ইয়াং ম্যান ঠিক, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি কেন সিরিয়াস সব সময়, কেন সিরিয়াস, কেন কোনো গম্ভীর প্রকৃতির। এবার লেখক ভাবলো আমার একটু হাসা উচিত। লেখক কি করছে, একটু হাসার চেষ্টা করবে আর কি, ভাবছে হাসার চেষ্টা করবে, এই ভাবনাটাই তাকে বিব্রত করে তুলছে বা এবং সমস্যায় ফেলে দিচ্ছে। will soon be at your station, এখানে we shall soon, অর্থাৎ at your station, will soon be at your station, I said, আমি বললাম আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে আমরা পৌঁছে যাব। লেখক বলছে, এই কথাগুলো বলতে বলতে লেখক বলছে যে আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যাব। এখানে আমরা বলতে দ্য গার্ল অ্যান্ড দ্য ন্যারেটর। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, ধন্যবাদ জ্ঞাপন করলো, কৃতজ্ঞতা জ্ঞাপন করলো এই সংক্ষিপ্ত জার্নির। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. বলছে আমি ট্রেনে জার্নি পছন্দ করি না, আমি শর্ট জার্নি পছন্দ করি। বলছে আমার 2 ঘন্টা 3 ঘন্টার বেশি জার্নি করতে পারি না। কোথা থেকে বলছে, মেয়েটি বলছে যে আমি ট্রেনে 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি জার্নি করতে পারি না, বসে থাকতে পারি না। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. এখানে আই বলতে এখানে ন্যারেটরকে বলছে যে আমি তৈরি রয়েছি এই ট্রেন কম্পার্টমেন্টে অনন্ত সময় পর্যন্ত বসে থাকতে, শুধুমাত্র সেই মেয়েটির সঙ্গে কথা বলার জন্য, কথা শোনার জন্য। Her voice had the sparkle of a mountain stream. লেখক বলছে তার কণ্ঠস্বরটা হচ্ছে দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। পরীক্ষায় প্রশ্ন আসে তার কণ্ঠস্বরটা কার সঙ্গে তুলনা করেছে। স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, স্ট্রিম মানে হলো ছোট নদী, ব্রুক মানেও ছোট নদী। সাধারণত পাহাড়ি এলাকায় যখন পাহাড় বেয়ে ছোট নদী নেমে আসে এবং সেখানে ঝর্ণার মধ্যে জল প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় স্ট্রিম। এখানে স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম বলতে পাহাড়ি এলাকার ছোট নদীর যে ঝর্ণার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ যে ঝর্ণাগুলো লোকেরা পছন্দ করে, যে ছোট নদীগুলো লোকেদের পছন্দ করে, ভালো লাগে, সেই ভালো লাগা মানে ভালো লাগার পরিমাণটা এতটাই ভালো লেখকের কাছে, তার ভালো লাগাটা এক্সপ্রেস করতে গিয়ে, বোঝাতে গিয়েছে, তুলনা করেছে দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। অর্থাৎ দ্য ন্যারেটর falls in love with this lady, with this girl. লেখক সেই মেয়েটির কণ্ঠস্বরকে স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিমের সঙ্গে তুলনা করেছে, মানে এতটাই তার ভালো লেগেছে, ভালোবেসেছে। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. বলছে as soon as she left the train, she would forget our brief encounter. বলছে যখন সে ট্রেন থেকে নেমে যাবে, যেই মাত্র নেমে যাবে ট্রেন থেকে, সে ভুলে যাবে আমাদের এই কথোপকথন। লেখক এই জিনিসগুলো ভাবছে, কি কোন জিনিসগুলো, যে প্রথমে একবার বলে স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করলো। এবার লেখক বলছে মেয়েটি যখন যেই মাত্র নেমে যাবে তার সঙ্গে সে কথোপকথনটা সে ভুলে যাবে। এখানে ব্রিফ এনকাউন্টার বলতে বোঝানো হয়েছে সে ট্রেন কম্পার্টমেন্টে লেখক এবং মেয়েটির কথোপকথন, ব্রিফ কনভারসেশন, ব্রিফ এনকাউন্টার বলতে বোঝানো হয়েছে, সেটা ভুলে যাবে। কিন্তু সেই কথোপকথনটা তার হৃদয় থেকে যাবে, তার মনে
থেকে যাবে, আর অনেকটা পথ সে জার্নি করবে এবং তার কিছুদিন পরে আরো থেকে যাবে। বলছে বাট ইট উড স্টে উইথ মি, ইট বলতে এখানে দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল, বলছে আমার হৃদয় থেকে যাবে পরে যে অংশগুলো যে জার্নি করবো সেখানে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, তারপরেও